সেলিব্রিটিদের মতো ত্বক কেয়ার করুন, স্কিন কেয়ার করুন, ত্বকের যত্ন দিন সেলিব্রিটিদের মতো, মডেলদের মতো, অ্যাক্ট্রেসদের মতো, যাদের অনেক আলোয় কাজ করতে হয়, অনেক রোদ্দুরে কাজ করতে হয়, অথচ দিনের শেষে তাদের খাবার শোয়ার ঠিক থাকে না, কিন্তু কী করে তারা তাদের স্কিনকে এত ভালো রাখতে পারেন? আপনার কি মনে হয় যে ফিল্ম স্টারকে আপনি দেখছেন তিনি কি 8 ঘন্টা ঘুমোন? যে সেলিব্রিটিকে বা পাবলিক ফিগারকে আপনি দেখছেন যে তার স্কিন এত সুন্দর, এত ভালো, তিনি কি সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন, বাইরে বেরোন না, কাজকর্ম করেন না? আপনার থেকে আরও 10 গুণ বেশি হয়তো তিনি করেন, কিন্তু তার স্কিন ভালো থাকে। তার কারণ কি জানেন? স্কিনকে যত্নে রাখার ছোট্টখাট্ট কিছু ফর্মুলেশন আছে, সেগুলোকে মেনটেন করতে হয়। আজকের আলোচনাটা আমি সেটা নিয়ে করব, যারা স্কুল কলেজ যাচ্ছেন, অফিস যাচ্ছেন, কিন্তু ত্বকের মধ্যে প্রচুর সমস্যায় নাস্তানাবুদ হতে হয় গরমকালটা, তারা যাতে তাদের ত্বককে সেরা কেয়ারে রাখতে পারেন সেই আলোচনা নিয়ে। এবং এই আলোচনাটা থাকবে কিন্তু ভীষণ প্রাসঙ্গিক থাকবে, টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সবার জন্য, আমাদের বয়সী মানুষদের জন্য তো অবশ্যই, কিন্তু তার পাশাপাশি বলে রাখবো আজকের স্কিন কেয়ার হবে কিন্তু AM to PM। একদম সেলিব্রিটি লুক বা সেলিব্রিটি স্কিন কেয়ারের জন্য AM to PM পরম্পরা আয়ুর্বেদের সাথে। তো AM to PM যখন আমরা স্কিন কেয়ারের কথা ভাববো, আমরা কিন্তু প্রথম যে জিনিসটার উপর হাইলাইট করব সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। আর কি করে নিজেকে আমরা ভালোবাসবো, নিজের স্কিনকে আরও ভালো রাখবো AM to PM, অবশ্যই সেটা আমরা আসবো আলোচনায়। আপনাদেরকে আলোচনায় মূল আলোচনায় আসার আগে আমি একটুখানি জানিয়ে দিই, এই মুহূর্তে আপনারা জানেন ভীষণ ব্যস্ত হচ্ছেন আপনাদের দাদাভাই অর্থাৎ ডক্টর সেন। কেন ব্যস্ত? তার একদিকে যেমন নিজস্ব চেম্বার রয়েছে, পাশাপাশি কিন্তু তার বিভিন্ন ফ্রি ক্যাম্প রয়েছে, এবং এখন আবার বিভিন্ন স্কুলে আপনাকে যেতে হচ্ছে তাদেরকে অ্যাওয়ার করার জন্য, অর্থাৎ আমাদের আগামী জেনারেশনকে আয়ুর্বেদের সম্পর্কে এবং জীবন সম্পর্কে, আমার তো মনে হয় আয়ুর্বেদের থেকে বড় কথা স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়ার করা, একদমই, এবং সেখানে দাঁড়িয়ে আয়ুর্বেদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তো ওনার নিজস্ব চেম্বার তো আপনারা সবাই জানেন যে কলকাতাতে, হাওড়াতে চেম্বার রয়েছে, প্রত্যেকটা খুব স্টেশন লাগোয়া, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ সহজে এসে দেখাতে পারবেন। হাওড়াতে রয়েছে, হাওড়ার শিবপুরে, এবং চেম্বার রয়েছে হচ্ছে উল্টোডাঙাতে, একদম স্টেশন লাগোয়া, উল্টোডাঙা স্টেশন থেকে দেখা যায় ওনার চেম্বার, এবং তার পাশাপাশি চেম্বার রয়েছে কসবাতে। এই তিনটে হচ্ছে চেম্বারের পাশাপাশি জেলার চেম্বারগুলো আমি একটু বলে দেবো। আগামী 19 তারিখে মানে সামনের রোববার চেম্বার রয়েছে চুঁচুড়াতে, 24শে এপ্রিল চেম্বার রয়েছে তমলুকে, 25শে এপ্রিল চেম্বার রয়েছে কন্ডাইতে, 26শে এপ্রিল চেম্বার রয়েছে খড়গপুরে, 14ই মে শিলিগুড়ি, 15ই মে কোচবিহার, 17ই মে রায়গঞ্জ, আগামী 23শে মে বহরমপুর, 24শে মে কৃষ্ণনগর, পরবর্তী জুনের 12 তারিখ, 12ই জুন আসানসোল, 13ই জুন দুর্গাপুর এবং 14ই জুন বর্ধমানের চেম্বার। আপনারা যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। চলে যাই আলোচনায়। দেখুন, AM to PM স্কিন কেয়ারের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করব, তার প্রথম শর্ত হবে আমাদের ত্বককে আমরা কী দিচ্ছি। আচ্ছা, আমরা স্কিন কেয়ার বলতে কী ভাবি? একটা যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেখলাম, সে প্রোডাক্টটা যিনি তৈরি করেছেন তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করেছেন বা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী, কোনো কিছু জাস্টিফাই না করে তিনি হয়তো দুটো কথা বলছেন। এখন তো মানে সোশ্যাল সাইটে খুললেই দেখা যায় স্বঘোষিত বিশেষজ্ঞ, তাদের না আছে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, না আছে কোনো তাদের সেই সাবজেক্টে হায়ার এডুকেশান, কিন্তু কি কনফিডেন্টলি তারা বলে চলেন। 1 ঘন্টা 1 ঘন্টা তারা নন স্টপ বলে চলেন স্কিন কেয়ার নিয়ে, হেয়ার কেয়ার নিয়ে, অথচ তারা না আয়ুর্বেদ নিয়ে না মেডিকেল সায়েন্স নিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তাদের আগে পিছে নেই। সবসময় মনে রাখবেন, যার নামের আগে ডাক্তার শব্দটা লেখা আছে তার কথাকে বিশ্বাস করুন, কারণ একজন ডাক্তারবাবুর থেকে কেউ আপনার ত্বককে বা আপনাকে ইন্টারনাল বা এক্সটার্নালি ভালো রাখতে পারেন না। তার জন্য হয়তো একটা দোকানে 100টা প্রোডাক্ট থাকে শোকেসে, কিন্তু একজন মানুষ দোকানে শোকেসে দেখতে না পারলেও দোকানদার ভাইয়ের থেকে টেবিল চাপড়ে আদায় করে নেন যে আমার ত্বকের যত্নে শুধু আমি পরম্পরাকেই বিশ্বাস করি, কারণ পরম্পরা আয়ুর্বেদ মানে বংশ পরম্পরার ডাক্তারদের সৃষ্টি। ঘুম থেকে উঠে 4টে প্রোডাক্ট নিয়ে চলে এসে কথা বলা, আর কয়েক হাজার বছর ধরে আয়ুর্বেদকে নিয়ে চর্চা করে আসা একটা পরিবার, যাদের পূর্বপুরুষরা অবনী ঠাকুর বাড়ি থেকে শুরু করে প্রথিত আসা মানুষদের চিকিৎসা করে এসেছেন। আমি নিজে নেপালের রাজা জ্ঞানেন্দ্রর চিকিৎসা করেছি, তার সেই যাবতীয় তার প্রশংসাপত্র সব কিছু আমার ক্লিনিকে আমি রেখেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে দেখুন, নিজেকে ভালোবাসাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নিজেকে ভালোবাসা মানে নিজেকে সুন্দর রাখা। আমরা যদি নিজেকে সুন্দর রাখি, আমাদের একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। যদি কারোর মুখের মধ্যে পিগমেন্টেশন আসে, ফাইন লাইন্স আসে, রিঙ্কেলস আসে, সে অটোমেটিক্যালি ডিপ্রেশনে থাকে। কিন্তু যদি যখন সেটা থেকে সে বেরিয়ে আসে,
তখন কিন্তু সে একটা আলাদা আভিজাত্য পায় তার ত্বক, এবং তার মনের মধ্যে আসে কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং। AM to PM স্কিন কেয়ারে কিন্তু প্রথম শর্ত থাকবে, ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে, কিন্তু মনে রাখবেন আপনার সঠিক একটা ক্লেনজার। সঠিক ক্লেনজার যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ত্বকের এই গরমে এক্সেসিভ অয়েল আপনি সরাতে পারবেন না। আর এক্সেসিভ অয়েলের সাথে থাকবে ডার্ট, আর থাকবে স্কিন থেকে বা লোমকূপ থেকে বেরোনো প্রচুর পরিমাণ ক্ষতিকারক রাসায়নিক, যেগুলো যদি সঠিকভাবে আপনার ক্লেনজার দিয়ে আপনি না সরাতে পারেন তাহলে কিন্তু আপনার ত্বক ব্রণ থেকে এজিং প্রসেস সব কিছুতে সাফার করবে। তাহলে ত্বকের পরিচর্যায় গরমকালে প্রথম শর্ত থাকবে ত্বকের সঠিক ক্লিনজিং করা। আর ত্বকের ক্লিনজিং করা মানেই সোকল্ড কিন্তু একটা ক্লেনজার নয়, যার প্রচুর ক্লেনজারের মধ্যে অ্যালকোহল থাকে, স্পিরিট টাইপের, যেটা স্যানিটাইজার হয় সেগুলো তুলোয় নিয়ে ঘষে ঘষে রাখেন, যাদের গালে ইনফ্লামেশন জ্বালা করে ওঠে, ওগুলো কিন্তু নয়। ক্লেনজার মানেই কিন্তু যা হোক কিছু দিয়ে স্কিন তোলা নয়। অনেকের ধারণা আছে ক্লেনজার বোধহয় মেকআপ রিমুভ করতে লাগে, এটা ভুল কথা। ক্লেনজার আপনার ত্বকের গুরুত্বপূর্ণ একটা লাইন অফ ট্রিটমেন্ট, যেটা আপনি ইউজ না করলে আপনার ত্বক নিঃশ্বাস নিতে পারবে না প্রাণ ভরে। এই ক্লেনজার স্কুল থেকে ফেরার পর, বাইরে থেকে বাড়ি আসার পর, কলেজ, অফিস, স্কুল, যে কোনো বয়সে যে কোনো পুরুষ এবং মহিলা, পুরুষরা এখন স্কিন কেয়ারে যথেষ্ট সচেতন, বিশেষ করে যারা আমার প্রোগ্রাম দেখেন তারা। আমি বলেছি তো যে আমি 365 দিন, যেদিন আমার মুখে একটা ব্রণ আসবে আমি সেদিন আর লাইভে আসবো না, যেদিন একটা পিগমেন্টেশন আসবে আমি আসবো না, কারণ আমি বিশ্বাস করি যেটা, আমি আমার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সুতরাং আমি এটুকু সবসময় বিশ্বাস করি, আপনারা পুরুষরাও কিন্তু নিজেকে ভালোবাসুন, ত্বকের যত্ন নিন, কারণ পুরুষের ত্বক অনেক রুক্ষতার শিকার হয়, রৌদ্রে বেরোতে হয়, বাইক নিয়ে অনেক ঘুরতে হয়। তো আলটিমেটলি বলবো সঠিক একটা ক্লেনজারের জন্য পরম্পরা পরিবার আপনাদের হাতে তুলে দিয়েছে পরম্পরা আয়ুর্বেদের রমণীয় ক্লেনজিং মিল্ক এবং র্যাশবেরি ক্লেনজিং মিল্ক। পরম্পরা আয়ুর্বেদের রমণীয় ক্লেনজিং মিল্ক এবং র্যাশবেরি ক্লেনজিং মিল্ক এ দুটো গুরুত্বপূর্ণ আইটেম, যে গুরুত্বপূর্ণ আইটেমটা কিন্তু আপনার ত্বকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আপনার ত্বকের অ্যান্টিএজিং ট্রিটমেন্ট দেবে, ডার্টস রিমুভ করবে, এক্সেস অয়েল রিমুভ করবে। আর এটা কিন্তু একদম জেল ফর্মে নয়, বা এটা কিন্তু ওই লিকুইড অ্যাস্ট্রিনজেন্ট বা নয়, কারণ পরম্পরাবিদের যাবতীয় স্কিন কেয়ার আইটেম কিন্তু সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি, কোনো রকম অ্যালকোহল নেই, যা আছে শুধুমাত্র মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্র্যাক্ট। এটা এই দুটো ক্লেনজার নোট করে নিন। স্কুল গোয়িং টিনেজার থেকে সিনিয়র সিটিজেন, মিডিল এজ, প্রত্যেককে দিন, এটা কনফিডেন্টলি দিন, বাড়ির সবাই ব্যবহার করুন। এবেলা ওটা, ওবেলা ওটা, র্যাশবেরি একবেলা, রমণীয় একবেলা, এভাবে ব্যবহার করুন। আর এর পাশাপাশি ক্লেনজিংয়ের পরেই কিন্তু চলে আসে টোনিং, বিউটি ওয়ার্ল্ডের কথায়। তো টোনিং মানে কিন্তু স্কিনের টোনটা কারেক্ট করা নয়, টোনিং মানে হচ্ছে গাছে যেমন জল দিই আমরা, তেমন আপনার স্কিনকে কিন্তু হাইড্রেশন মেনটেন করতে হবে। কিন্তু সেই জলটার মধ্যে আপনি যদি গাছে যখন জল দিচ্ছেন সেই জলটার মধ্যে যদি ক্ষতিকারক কেমিক্যাল থাকে তাহলে হিতে বিপরীত হবে। ঠিক তেমনি একইভাবে বলবো, আপনি যখন আপনার ত্বককে টোনিংয়ের স্পর্শ দিচ্ছেন তার মধ্যে যেন কোনো অবস্থায় কোনো হার্মফুল কেমিক্যাল না থাকে, এবং তার মধ্যে যেন কোনো অবস্থাতে অ্যালকোহল না থাকে। অ্যালকোহল আমাদের শরীরের ইন্টারনাল এক্সটার্নাল দুদিক দিয়েই খারাপ। তার জন্য আপনাকে কী করতে হবে, এমন দুটো টোনার বাছতে হবে যে দুটো টোনার আপনার ত্বকে জীবনী শক্তি সৃষ্টি করতে পারে। এই গরমে আপনার ত্বকের কাছে ওগুলো অক্সিজেনের মতো কাজ করবে। দুভাবে ব্যবহার করতে হয়, একটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের যে কোনো আইটেমের সাথে মিশিয়ে ব্যবহার করুন, অথবা সরাসরি স্কিনে অ্যাপ্লিকেশান করুন। কীভাবে করবেন? নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের রোজ ওয়াটার বা রোজ টোনার। কেউ এটাকে রোজ ওয়াটার বলেন, কেউ এটাকে রোজ টোনার বলেন। এটা সোকল্ড মার্কেটের ওই বর্ণহীন গোলাপ জল নয়। গোলাপ জল লেখা আছে এদিকে, সেটা বর্ণহীন স্বচ্ছ, ওরকম নয়। এটার মধ্যে গোলাপের এক্সট্র্যাক্ট এবং তার পাশাপাশি অ্যালোভেরার এক্সট্র্যাক্ট এবং আপনার ত্বকের উপযুক্ত পিএইচ ব্যালেন্স মেনটেন করে আমরা এটা করেছি, যেটাকে আমরা বলি পরম্পরাবিদের রোজ ওয়াটার বা রোজ টোনার। এবং এর পাশাপাশি আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি পরম্পরা আয়ুর্বেদের কিউকাম্বার টোনার। এই দুটো খুব গুরুত্বপূর্ণ আইটেম আপনার ত্বকের জন্য। এই আইটেমের স্পর্শে কিন্তু আপনি ভালো থাকতে পারেন। গরমকালে রোদ্দুর থেকে বাড়ি আসার পর এই টোনারগুলোর ব্যবহার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আপনি, আমাদের প্রত্যেকেরই দিয়ে দেখবেন ফ্রিজের মধ্যে ওই আইস কিউব জমানো হয়, একটা ছোট ট্রে থাকে, তার মধ্যে জল ঢেলে আইস কিউব করা হয়। তো ফ্রিজের মধ্যে ওই ট্রেটার মধ্যে যদি আমরা একটা ট্রের মধ্যে কিউকাম্বার টোনার এবং একটা
ট্রের মধ্যে রোজ ওয়াটার রাখি এবং সেগুলোর যদি আমরা আইস কিউব তৈরি করে নিই এবং সেটা কিন্তু এক্সটার্নালি আমরা যদি একটা রুমাল বা কাপড়ে জড়িয়ে বাইরে থেকে বাড়ি ফেরার পর বা বাড়িতে দুপুরে প্রত্যেক দিন মুখে কোল্ড কম্প্রেস নিই, আমাদের মুখের ত্বক কিন্তু আলাদা দ্যুতি দেবে। এটা আইস কিউব বানিয়ে মুখের উপরে অ্যাপ্লিকেশন করা, যাদের খুব ব্রণ আছে, গাল রৌদ্রে বেরোলে গরম হয়ে যায়, র্যাশ হয় বা ত্বকের মধ্যে এজিং প্রসেস ফাস্টার হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোজ ওয়াটার আর কিউকাম্বার টোনার আইস কিউবের মতো বানিয়ে কাপড়ে মুড়ে কোল্ড কম্প্রেস অমৃত সম কাজ করতে পারে। সুতরাং ক্লেনজার আর টোনার এ দুটো অ্যাডভাইস আপনাদের আমি করলাম এই গরমে ত্বকের যত্নে। এবার আসবো অবশ্যই ত্বকের আর্দ্রতা ধরে রাখার চাবিকাঠিতে, কারণ এই গরমেও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হয়। কিন্তু তার আগে আজকে প্রথম ফোন। নমস্কার, কে